আগরতলা পূর্ব থানাধীন বাজার এলাকায় অনুমোদিত অটো ডিলারদের বিরুদ্ধে গুরুতর আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী ডিলার ও তাদের এজেন্টরা গত কয়েক মাস ধরে অটো রিকশা শ্রমিকদের কাছে গাড়ি বিক্রির সময় পারমিট ও রেজিস্ট্রেশন করে দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে পারমিট ছাড়াই অটো বিক্রি করেছেন। প্রতিটি অটো রিকশার জন্য বেআইনিভাবে অতিরিক্ত 30,000 টাকা নগদ আদায় করা হয়েছে বলে অভিযোগ। এই প্রক্রিয়ায় প্রায় 50 জনেরও বেশি অটো রিকশা শ্রমিক প্রতারিত হয়েছেন বলে জানা গেছে। ঘটনাটি নিয়ে ইতিমধ্যে কেন্দ্রীয় কার্যালয়ের মোটর মনিটরিং সেলে লিখিত অভিযোগ জমা পড়েছে। অভিযোগকারীদের দাবি, যতদিন না প্রশাসনিক তদন্ত সম্পূর্ণ হচ্ছে ততদিন সংশ্লিষ্ট ডিলারদের নতুন করে কোনো পারমিট ইস্যু না করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ জরুরি। এদিকে এই ঘটনার অটো রিকশা শ্রমিকদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। প্রশাসনের তরফে কি পদক্ষেপ নেওয়া যায় দেখা যাক। জানেন, গত 24শে ডিসেম্বর আমরা পূর্ব থানায় মজদুর মনিটরিং সেলের পক্ষ থেকে এফআইআর করা হয়েছে পূর্ব থানায় অটো রিক্সা শোরুমের বিরুদ্ধে। কারণ এই রাজ্যে প্রায় 500-র অধিক অটো রিক্সা পারমিট সহ পারমিট দেবে বলে ওনাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে এবং সেই টাকার বিনিময়ে তারা পারমিট করে দেবে। তো যে যেইভাবে পেরেছে 25,000, 20,000, 30,000 যেভাবে পেরেছে সেভাবে ওনারা টাকা নিয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে, তার পরবর্তী সময় ডেপুটেশন দেওয়ার পরই আমরা খবর পেলাম যে সন্ধ্যা 5টার সময় নোটিশ বোর্ডে নাকি বোর্ড মিটিংয়ের ঘোষণা করেছে যে 31শে ডিসেম্বর বোর্ড মিটিং। তো আগামীকাল বোর্ড মিটিং, তো তাই আমরা অফিসের দপ্তরে এসেছি। কমিশনার সাহেব ওনার মিটিং আছে, উনি আমাকে রিকোয়েস্ট করে গেছেন, এর জন্য উনি দিবাকর দাস মহাশয়কে এই ডেপুটেশন প্রদান নেওয়ার জন্য বলে গেছেন। তো আমি সেই ডেপুটেশনের প্রস্তুতি নিয়েছি এবং সেখানে যতগুলো শ্রমিকদের কাছ থেকে ওনারা টাকা নিয়েছেন, এখানে 500-র অধিক, আমি এখানে 250-র অধিক খুঁজে বের করে তাদের নাম, বাবার নাম, অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার এবং কে কত টাকা শোরুম নিয়েছে পুরো ডিটেলস আমরা সেখানে বের করেছি।